রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ১৩ দিন পিছিয়ে ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। দুপুরে এ তথ্য জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। আর মনোনয়নপত্র বিতরণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। বিস্তারিত রিপোর্টে। ৩৫ বছর পর রাকসু নির্বাচন ঘিরে সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিনের অচল অবস্থার পর শিক্ষার্থীদের দাবি আদায়ে নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে সংগ্রহ করছেন মনোনয়নপত্র। আমি সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চাই এবং ভাইদের সহযোগী, শুধু নারী শিক্ষার্থীদের না, আমি ভাইদের সহযোগী হিসাবে রাকসুতে নিজের অংশগ্রহণ নিশ্চিত করতে চাচ্ছি। রাকসুটা যাতে সুন্দর সুশৃঙ্খল ভাবে একটি হয় অনুষ্ঠানের মাধ্যমে, আনন্দের মাধ্যমে শিক্ষার্থী যাতে এখানে অংশগ্রহণ করে সেটা যাতে নিশ্চিত করে। প্রথম মনোনয়ন ফর্ম উত্তোলনকারী হিসেবে আমি অনেক ইতিহাসে সাক্ষী হতে পেরেছি। ইভেন আমি আমার যারা শিক্ষার্থী ভাই আছে সবার কাছে দোয়া চাই। তফসিল ঘোষণার পর থেকে ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতা বাড়লেও নানান সংকটে নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নির্বাচন পেছানোর ঘোষণা দিল নির্বাচন কমিশন। আমরা এটা জানতাম না যে ডোপ টেস্ট করতে একদিনে মনে করেছিলাম আমরা ৪-৫০০ হবে, আমাদের ২-১ দিনে হয়ে যাবে। তো সেই প্রেক্ষিতে আমাদের এখানে ৪-৫ দিন সময় বেশি লাগবে। আমাদের একাডেমিক ভবনে কেন্দ্র স্থাপন করতে হবে। আমরা সেটা করেছি, সে দাবিটাও মেনে নিয়েছি। তো সেগুলো করতে যে আমাদের যে পূর্ব ঘোষিত যে ইলেকশন সময় ছিল ১৫ সেপ্টেম্বর, সেটা আমরা রাখতে পারছি না। কারণ আমরা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিরাপত্তার সঙ্গে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে চাই। গত ৩ দিনে রাকসু কেন্দ্রীয় সংসদে ২৩টি পদের বিপরীতে ১৬৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সিনেটের ৫টি পদের বিপরীতে ১৯ জন এবং ১৭টি হল সংসদের বিভিন্ন পদে ৩৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নিউজ ডেস্ক, চ্যানেল ৯।